দেশের বিনিয়োগ, দেশের কর্মসংস্থান, এইগুলোর যে অবস্থা, ট্যাক্স জিডিপি না হয় আপনি বাদই দিলাম, যেহেতু আমাদের ট্যাক্সের সংগ্রহের পদ্ধতি, সেইখানে তার যে পারফরমেন্স, তার যে ক্যাপাসিটি, সেখানে অনেক সমস্যা আছে। এবং এইটা এই সরকার শুরু এসেই ট্যাক্স যে সংগ্রহ, তার যে নেট সম্প্রসারণ করা, ট্যাক্স না বাড়িয়েই ট্যাক্সের নেট সংগ্রহ করা, অনেক ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে দিয়ে তা নেট বৃদ্ধির মধ্য দিয়ে যে আমাদের মূল রাজস্ব সংগ্রহ অনেক বাড়তে পারে, সেই নীতিটা গ্রহণ করা এবং রাজস্ব সংগ্রহের মধ্যে লিকেজগুলো বন্ধ করা, সেইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেই দিক থেকে ট্যাক্স জিডিপি রেশিও বাড়তে পারে, ওইটার পারফরমেন্স বুঝলাম। কিন্তু আসলে এটা ঠিক যে আপনার জিডিপি বাড়ছে, কিন্তু বিনিয়োগ, কর্মসংস্থান সহ আদার ইন্ডিকেটর আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে তার একটা সামঞ্জস্য থাকতে হয়। আমাদের এই মানে পুরো উৎপাদন কাঠামোটা জানার জন্যে এবং আমাদের প্রবৃদ্ধি কি সত্যিকার অর্থে কি হচ্ছে, আমাদের বিনিয়োগ কি হচ্ছে, আমাদের কর্মসংস্থান কি হচ্ছে, আমাদের সেক্টরগুলোর কিভাবে ডেভেলপ করছে, তাদের মধ্যকার ভারসাম্য কি, এই সবগুলো জায়গায় এবং কোন সেক্টরে আমরা কিভাবে মনোযোগ দিব, পলিসি সরকারের যদি ঠিক করতে হয় যে আমার কোন খাতটাকে আসলে আমরা এখন বেশি মনোযোগ দিয়ে বিকশিত করব, এই অনুযায়ী যদি তথ্য, এই অনুযায়ী যদি নীতি গ্রহণ করতে হয়, তাহলে এই উপাত্ত এবং তথ্যের উপরেই আসলে ভরসা করতে হবে। কারণ তথ্য এখন একটা ক্ষমতা, এবং এটা আগেও ছিল, বাট দিনে দিনে এটা আরও বড় ক্ষমতা হয়ে উঠছে। সে কারণেই যথার্থ তথ্য জরুরি, নাহলে অপতথ্য প্রাধান্য বিস্তার করবে। মানুষ যত যথার্থ তথ্য জানবে, তত অপতথ্যের ক্ষমতা কমবে, আর যথার্থ তথ্যের অভাব অপতথ্যের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং একটা আমরা নানাভাবে আমরা বিপদগ্রস্ত হব।